বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, দিল কানে একটু নরম করে দিবেন বাবা। এদিকে ওদিকে তাকাতাকি করিও না রে যুবক। আমার আল্লাহ পাক আপনাকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই বড় দুর্বল। এ মুসলমান বাপ, একটা মানুষ বাবাজি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। একটা মানুষ একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন জবাই করে খাইয়ে নি, জবাই করে খেয়ে নি, এই কথা বলবেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মুরগির ডিম মায়ের পেটে বসানোর পরে 21 থেকে 22 দিনের মাথায় বাচ্চাটা বেরিয়ে আসে ডিমের ভিতর থেকে। আসার পরে রাত্রি বেলায় ডিম থেকে বেরিয়ে হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, দেখবেন মায়ের সঙ্গে হেঁটে বেড়ায়। ঠিক না ঠিক আছে? এবার আপনি একটা মুরগির বাচ্চা ছিল 21 দিন থেকে 22 দিন, হাইস্ট আপনি 25 দিন ধরেন, তারপর যদি না হয় দেখবেন ওই ডিমটা ঘোলা হয়ে যায়, ওই ডিমটার কাজ থাকে। তো আপনি ছিলেন মায়ের পেটে কতদিন? কেউ 8.5 মাস, 9 মাস, 9.5 মাস পর্যন্ত সময় নেয় না। তো বাবাজি এইরকম আপনি দুনিয়াতে আসলেন, এই 9 মাস পরে দুনিয়াতে আসলেন। একটা মুরগির বাচ্চা ছিল 21 দিন, আর আপনি ছিলেন 9 মাস, 9.5 মাস। আপনি যখন মায়ের পেট থেকে হসপিটালে ভূমিষ্ঠ হলেন, মনে হয় আপনি ওই হসপিটাল নার্সিং হোম থেকে মনে হয় মুরগির বাচ্চার মতো হাঁটতে হাঁটতে এসেছিলেন নাকি ভাই? আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, আমার আল্লাহ কত দয়ালু রে বাবা। এই দুইখানা হাত যদি আমার পঙ্গু করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে আমার হাতগুলা ঠিক করতে কেউ পারতো না। আমার আল্লাহ যদি এই পা দুখানাকে যদি পঙ্গু করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে আমার এই পা দুখানাকে কেউ ঠিক করে দিত না। বাবা সোনা মানিক রে, আজকে সেই আল্লাহকে তুমি ডাকো না, সেই নবীর আদর্শ তোমার ভিতরে নাই। আজকে বাবাজি, আজকে আলেম উলামাকে গালি দেন। হে মুসলমান, আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমিও অমনি ভাবে এসেছি। আপনিও যেমনি ভাবে যাবেন আমিও অমনি ভাবেই যাব। আপনার পরনেও 3খানা কাফন, আমার পরনেও 3খানা কাফন। আপনার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। ও মুসলমান, এরপরও ভাইরে তোমাদের পায়ে হাত দিয়ে আলেম উলামা বলে বাবা দাড়িতে বিলেট মারতে হয় না, আপনি দাড়িতে বিলেট মারতেই থাকেন। ও মুসলমান, আজকে যদি কোটি টাকা দিয়েও যদি আপনারা বলেন গো যে আপনি দাড়িতে বিলেট মারেন, এরপরও বিলেট মারবো না। কারণটা কি জানেন? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে দাড়িতে বিলেট মারি নাই। আমাদের মনটা চাই, আমাদের মনটা চাই তোমার মতন বেগানা হয়ে ঘুরতে, কিন্তু ঘুরি নাই। কারণ কি? কারণ কবর, হাসর, মিজান, ফুলসিরাত। মুসলমান ভাই, আজ ভাবছো তোমার এই দিন বোধহয় সব দিন থেকে যাবে না। আরে ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইলমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মা জননীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তোমাদের মতন যুবক রে যুবক, 23 বছরের একটা সন্তান, ওই 23 বছরের যুবক আমার নবীকে কত মুহাব্বত করে, কত ভালোবাসে গো। মা জননীকে বলে মা গো, জন্মের মতো বিদায় দাও মা, তাকে যখন আমি জাহান্নামে পাঠাবো এই সরকার তো আমাকে ছেড়ে দেবে না, আমাকে জেলে ভরে দেবে, নয় আমাকে ফাঁসি দিবে। ও মা, আর মনে হয় জনজীবনে দেখা হবে না গো মা। ও মা, আমাকে একটা নজর ভালো করে দেখে নাও। মা বলে বেটা ইলমউদ্দিন,
ও বেটা ইলমুদ্দিন আমি বিদায় দিলাম রে বেটা ইলমুদ্দিন তবে ফিরে পাওয়ার আশাই না বেটা রে আমি কাল কিয়ামতের মাঠে আমি যেন একটা শহীদের মা হইয়া উঠতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবাজি চলতে আরম্ভ করে দিল কোথায় রাজপাল সিং কোথায় রঙ্গিলা রাসূল কিতাবের লেখক কোথায় আছে জানা নাই তালাশ করতে শুরু করে দিল আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করেছে আমার নবীর সঙ্গে যে গোস্তাকি করেছে আমি দুনিয়ায় থাকতে দেব না এ বাবারা ইলমুদ্দিন এইভাবে তালাশ করতে 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 বাবারে ওই বাবাজি রাজপাল সিং এর কাছাকাছি যখন ভিড়ে গিয়েছে এখন তাকে তো চিনে না সে দেখতে কেমন লম্বা না বেঠে ফর্সা না কালা কিছুই চিনে না ইলমুদ্দিন একটা আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে ভাইজান আপনি কি বলতে পারেন গো এখানে রঙ্গিলা রাসূল কিতাব যে প্রকাশ করেছে সেই রাজপাল সিং কোথায় থাকে বলে ওই দেখো লাইব্রেরিতে যে প্রবেশ করেছে ওটাই হলো রাজপাল সিং এবার বাবাজি ইলমুদ্দিন আমার নবীর একজন আশিক আমার নবীর একজন পাগল এবার টুক 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 করে গিয়া বাবা ওই রাজপাল সিং এর লাইব্রেরিতে প্রবেশ কইরা বলছে আপনি রঙ্গিলা রাসূলের কিতাবের প্রকাশকারী নাকি বলে হ্যাঁ যেমন মুখ দিয়া বের করেছে সাথে সাথে বলে আরে আমার নবীর দুশমন আরে আমার নবীজির দুশমন তুই গোস্তাকে রাসূল তোর দুনিয়াতে থাকার কোনো আর অধিকার নাই বলে সাথে সাথে বাবাজি অস্ত্র দিয়া যখন আঘাত করলো কয়েকটা আঘাত করতে করতে জমিনে পড়ে গেল কিছুক্ষণের মধ্যে বাবাজি ওই রঙ্গিলা রাসূল কিতাবের যিনি প্রকাশিত করনেওয়ালা ছিল রাজপাল সিং দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার বাবারে ইলমুদ্দিন আমার নবীর আশিক আল্লাহর গোলাম এ কিন্তু পালায়া যায় নাই ওখানে দাঁড়িয়ে আছে যখন আপনার সরগোল হয়ে গেল প্রশাসনের লোক চলে আসলো প্রশাসনের লোক আসা এরপরে তাকে গ্রেফতার করে নিল ও মুসলমান বাবা অনেক মুসলমান বলেছিল যখন আদালতে উঠানো হয়েছিল অনেক মুসলমান বলেছিল ইলমুদ্দিন তুমি এতটুক শুধু কথা বলবা যে আমি যখন রাজপাল সিংকে মেরেছি আমার জ্ঞান ছিল না আমার দয়ার নবীজির আশিক আমার দয়ার নবীজির প্রেমিক ওই ইলমুদ্দিন ডাক দিয়া বলেছিল দুনিয়ার মুসলমানেরা রে যেই নবী না হলে আমি দুনিয়ার জমিন দেখতাম না আসমান দেখতাম না যেই নবী না হলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না ওই নবীর সঙ্গে বেয়াদবি যেই ব্যক্তি করেছে উচিত শিক্ষা তাকে আমি দিয়েছি ওগো আমার ভাইরা আমি সজ্ঞানে স্বইচ্ছায় আমার আল্লাহর নবীর দুশমনকে জাহান্নামে পাঠায়া দিয়েছি এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নাই আদালতে যখন উঠানো হলো নিজে স্বীকার করে নিল শোনেন গো জাহাপানা ওগো জজ সাহেব আমি স্বইচ্ছায় আমার নবীর দুশমনকে আমি জাহান্নামে পাঠায়া দিয়েছি হে মুসলমান যারা নবীর আশিক হয় গো যারা নবীর পাগল হয় যারা নবীকে মুহাব্বত করে যারা নবীকে ভালোবাসে এই ব্যক্তিগুলা ও মুসলমান মুখে শুধু বললে হবে না ও বাবাজি অন্তর দিয়ে যারা নবীকে ভালোবাসে গো এরা জীবন দিতেও ভয় হয় না এই আপনার এই ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফাঁসিতে চড়ায় যখন ফাঁসি রায় হয়ে গেল ফাঁসি রায় হয়ে যাওয়ার পরে ফাঁসিতে দেয় ইলমুদ্দিন সকলেই ফাঁসির টাইমে কান্নাকাটি করে ভয় করে কিন্তু ইলমুদ্দিন ওনার মুখে কোনো সময় কান্না নাই তো ভয়ের লেশও নাই উনি যেন মনে হচ্ছে হাসতাছে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ
তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো ওরে ডাকো যদি থাকো যদি জজবালে হইয়া উদাসীনী নবীর দরুদ পড়ো দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিসি আমার নবীর প্রেমে যে হয় মাতাল ইতার সম্মান রই চিরকাল গো ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিসি এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা ইলমুদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও মুসলমান ভাই রে এটা ভারতের ঘটনা আমার নবীকে পাওয়ার জন্য ফাঁসি করি যারা বলাই নাই তারা কেমন প্রেমিক আপনি কেমন প্রেমিক আপনার বিবেকের আদালতকে একটু জিজ্ঞাসা করেন এ মুসলমান ভাই এটা যেটা বললাম ভারতের কথা আপনি একটু গুগলে সার্চ করে দেখেন গুগলে চলে আসবে রঙ্গিলা রাসূলের কিতাবের লেখক কত সালে লেখা হয়েছিল আপনি গুগলে এখনই সার্চ করেন চলে আসবে এ মুসলমান ভাই বাবা রে আমার নবীর জামানায় আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও এ বাবাজি আজ মুসলমানের বাচ্চারা তাদের হাতে তেল মাখায় রে বাবা তাদের সাথে আজকে দল করে তাদের পার্টিতে বাবাজি দৌড়াদৌড়ি করে আজ মসজিদের জমিনে আপনাকে রাস্তায় বেরোতে দিল না রে বাবা মাদ্রাসার জমিনে রাস্তায় বেরোতে দিল না আজকে গরুস্থানের জমিনে আপনাকে রাস্তায় বেরোতে দিল না রে ভাই ওরে সোনা মালিক যুবক আপনার মা জননী আপনার আব্বা জান যেই কবরস্থানে শুয়ে আছে রে ভাই সেই জমিতে যখন বুলডোজার চলবে তোর কোন নেতা তখন থামাবে রে ভাই আজকে তুমিও তাদের পিছনে দৌড়াচ্ছ রে মুসলমান আজকে তোমার বাবা মায়ের সম্পত্তি নিয়ে দৌড়াতে তুমি রাজি না ১,৫০০ টাকার পাল্লায় পড়েছো ও মুসলমান আমি বলছি আপনি কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিবেকের আদালত আপনাকে আমার আল্লাহ দিয়েছে যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে যেই ব্যক্তি মসজিদের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে তারা যারা বাবা ক্ষেত্রে রাগ করবে জানেন পাকা জাহান্নামের হচ্ছে একটা কুত্তা কারণ মসজিদ আল্লাহর ঘর সেই মসজিদের পক্ষে আমি কথা বলছি মাদ্রাসা বাবাজি নবীর ঘর সেই মাদ্রাসার পক্ষে কথা বলছি গরুস্থান মুসলমানের জমি এ বাবাজি সেই গরুস্থানের পক্ষে আমি কথা বলছি রে বাবা আমি কোন মুনাফিক আমি কারো কোনো দালালি করার আমার দরকার নাই ৩০০০ টাকার ভাড়া পেয়ে ৩০০০ টাকার দালালি করার আমার কোনো দরকার নাই বাবাজি আমার আল্লাহ হলো রুজির মালিক ওই ৩০০০ টাকাতে পেশাব করার টাইম নাই রে বাবা আমার আল্লাহ যেটাতে খুশি আমি তাইজুল ইসলাম সেটাতেই খুশি
আমি তাইজুল ইসলাম সেটাতে খুশি, আমার আল্লাহ যেটাতে খুশি। ওই 3000 টাকা নিয়ে আমাকে কারো দালালি করতে হবে, আবার মসজিদকে ভাঙতে আসবে, আর আমাকে তার কথা তাকে তেল মাখাতে হবে। এই যে তেল মাখায় মুসলমান, এই মুসলমানের বাচ্চা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, শুনতে পাই না, কানে যাই না, মোবাইল তো খুব চালাই, নেতাগিরি দেখান। তো আপনার মসজিদ নিয়ে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তুমি দালাল নেতা হইয়া তুমি কি করো মসজিদ মাদ্রাসার জন্য? এরপরে বাবাজি তারাই বা আলেম উলামাদেরকে বা একটু আঙ্গুল দেখিয়ে কথা বলে, ওরাই বেশি। ওই নেতারাই, ওই নেতার বাপের বিহাটা পর্যন্ত হতো এই মূল বিরিয়ানি। এর জন্য আমি